আর গাইস এইখানে হচ্ছে জমিদাররা এখানে স্নান করতো। এই ঘরগুলো কিন্তু অনেক আগের, প্রায় 200 বছর আগের। 1 টাকা খাজনা উঠলে 11 আনা নিচে এই বেরিয়ালায়, 5 আনা নিচে ওই বেরিয়ালায়, এই লয় এই 5 আনি বেরিয়ার 11 আনি বেরি করে। মানে এই জায়গাটা দিনের বেলা দেখতে যতই সুন্দর লাগে না কেন, কিন্তু রাতের বেলা এর চেয়ে আরো ভয়ঙ্কর লাগে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ইউর বয় প্রীতম। সো গাইস, তো আজকে আমরা যাচ্ছি পালবাড়ি। তো গাইস এই পালবাড়িটা কিন্তু শরীফপুর ভোজেশ্বরে অবস্থিত। আর হ্যাঁ গাইস, এই বাড়িটা কিন্তু 200-300 বছরের হচ্ছে পুরনো। এবং গাইস আমাদের এখানে কিন্তু প্রায় 3-4টার মতো এরকম জমিদার বাড়ি আছে, এই ভোজেশ্বর এরিয়াতেই আছে। আর হ্যাঁ, জমিদার বাড়ির অবস্থা কিন্তু এখন পুরো খারাপ, কারণ অনেক পুরনো হয়ে গেছে, তো এই জন্য। তো গাইস বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এই সরির আগে তো ক্যামেরাটা নিতে হবে, চলুন যাই এখন। তো গাইস এখন কিন্তু আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। আর গাইস আমার পাশে কিন্তু একটা স্কুল আছে, সেটার একটা গল্প আছে। এই সেই স্কুল, এটার ঘটনা সবার লাস্টে বলছি। তো গাইস এখন কিন্তু আমরা বনের বাড়ির কাছাকাছি চলে এসেছি। মানে এই জায়গাটা দিনের বেলা দেখতে যতই সুন্দর লাগে না কেন, কিন্তু রাতের বেলা এর চেয়ে আরো ভয়ঙ্কর লাগে। আর গাইস এখানে কিন্তু বেশি লোকজন নেই, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে কোনো আড্ডা দেওয়ার মতো কোনো জায়গা নেই, কেউ আসেও না এখানে। আর গাইস আমার পাশে কিন্তু একটি পুকুর আছে, দেখিয়ে দাও অবি। আরে আমি এই এলাকার হয়েও কিন্তু আমি ঠিক জানি না যে এই পুকুরের আসল গল্প কি। গাইস আমি শুধু এইটুকুই জানি যে এইখানে নাকি আগে থাল বাসন এগুলো ভেসে উঠতো, কিন্তু এটা কতটা সত্যি সেটা আমি নিজে জানি না, শুধু আপনাদেরকে বললাম। যাই হোক, তো এখন আমরা একটু সামনে যাই আর একটু সিনেমাটিক ভিডিও এনজয় করুন। যাই হোক, তো গাইস হাঁটতে হাঁটতে একটু দূরে চলে আসলাম। আর এখানে কিন্তু আমার সাথে আরো কয়েকটি ঘর আছে। এই ঘরগুলোও কিন্তু অনেক আগের, প্রায় 200 বছর আগের। এখনো ঠিক ভালোই আছে দেখতে, শুধু একটুখানি ভেঙে গিয়েছে এইটুকুই। তো এখন হাঁটবো আর পুরোটা চক্কর দিব। আর গাইস সামনে কিছু ফটোশুট করার জায়গাও আছে, তো আমরা এখন কিছু ফটোশুট করব। আর ভ্লগ করতে আসলে ফটোশুট করব না, এটা কি হয়? তো গাইস হাঁটতে হাঁটতে আমরা একটু কাছে চলে আসলাম, দেখাই অবি। গাইস এখানে কিন্তু বসার 2টা জায়গাও আছে। এখানে কিন্তু জমিদার যারা ছিল তারা এখানে বসতো। আর গাইস এখানে বসে আমার একটু জমিদার ফিল হচ্ছে। গাইস আমার সাথে আর রবির সাথে একটা ঘটনা ঘটতে চলেছিল, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছি। ওয়েট, আমি আর রবি এখানে এখনই সিনেমাটিক শুট নিচ্ছিলাম, আর তখনই এই জিনিসটা পাওয়া যায়। আমি যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই এই জিনিসটা পাওয়া যায়। এটা হচ্ছে সুই। যদি এরকম যদি খাড়া করা থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো একবার ভাবেন। সেই জন্য এটা এখন সেফ জায়গায় ফেলে দেই। তো গাইস এইটা এখন সেফ জায়গায় ফেলে দেই। এটা হচ্ছে আমাদের সেফ জায়গা। তো গাইস ফেলে দিলাম, তো এখন আর কোনো সমস্যা নেই। যাই হোক, তো গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, আর এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। তো চলুন একটু সামনে যাই এখন। তো গাইস এখানে কিন্তু আমার সামনে একটা ঘাটও আছে। এই ঘাটে কিন্তু জমিদাররা কিন্তু এখানে স্নান করতো। তো আপনাদেরকে ঘাটটা দেখাই। তো এখন আমরা এখানে একটু জমিদার ভাব নিব। আর এখানেও কিন্তু একটা বসার জায়গা আছে, ওখানে একটা, এখানে একটা, তারপরে এখানেও কিছু বসার জায়গা আছে। গাইস আজকে কিন্তু আমার কোনো ঘুরতে আসার প্ল্যান ছিল না, কিন্তু অবি আমাকে বললো যে মামা আজকে চলো ঘুরে আসি। তো আমি বললাম কোথায় যাবা? তো অবি বললো যে এখানে একটা পালবাড়ি আছে, সেখানে ঘুরে আসি। তো এখানে এখন ঘাট আছে, আর আমরা এই ঘাটে এখন পা ধুবো। তখন আসার সময় ময়লা হয়ে গেছিল পাগুলো, সেই জন্য এখন পাটা ধুয়ে নেই। তো গাইস যেই কাজের জন্য আমরা এসেছি সেই কাজটাই তো এখনো হলো না, তো সেইখানে যাই এখন। তো গাইস এখন আমরা যাচ্ছি মেন যেই বাড়িটা সেখানে। তো গাইস যতই সামনে যাচ্ছি তত একটু মনের ভিতর ভয় লাগছে, কারণ জায়গাটা কিন্তু অতটা ভালো না, এবং জায়গাটা কিন্তু ভুতুরে টাইপের লাগছে দেখতে। আর গাইস এই হচ্ছে সেই পালবাড়ি যেখানে 200 বছর আগে রাজারা থাকতো। যেহেতু বাড়িটা অনেক বছর আগের, তাই আমার একটু ভয়ও লাগছিল এবং অবিরও ভয় লাগছিল। যাই হোক, তো ভয় কাটি এবং মনের ভিতর সাহস নিয়ে ভিডিওটা সম্পন্ন করলাম। আর হ্যাঁ গাইস আমি কিন্তু এই জায়গাটা চিনি না, আমাকে একজন নিয়ে এসেছে, তার সাথেই মূলত আসলাম। হ্যাঁ গাইস আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে 3-4টার মতো রাজবাড়ি আছে, সেইগুলোর মধ্যে এটা একটি। এবং এইরকম জায়গায় কাদের কাদের ঘুরতে ভালো লাগে সেটা কমেন্টে বলবেন। আর গাইস এই জায়গাটা দিনের বেলা এত ভয় লাগছে, আর রাতের বেলা যে আসবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। আর গাইস এইখানে হচ্ছে জমিদাররা এখানে স্নান করতো। আর হ্যাঁ গাইস এইখানে আগে কিন্তু অনেক ভয়ঙ্কর একটি জায়গা ছিল, কিন্তু এখন আর সেরকম ভয় নেই, কারণ এখানে এখন লোকজন থাকে সেই জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘরও আছে এখন, এবং অনেকে ঘর বানাচ্ছে ওই সাইডে। তো কাকা থেকে একটু জিজ্ঞাসা যে এই জায়গাটা আসল ঘটনা কি? ঘটনা এই বাড়িটা ভোজেশ্বর বাজারটা মিলাইছে এই 11 নেপালের বাড়ি
11 নেপাল আছে না ওইটা পাশে নেপালেরা আর এই 11 নেপালেরা এইটা হইলে বজেশের বাজার দাঁড়িয়ে মিলাইছে 1 টাকা খাজনা উঠলে 11 আনা নিচে এই বেরিয়ালায় 5 আনা নিচে ওই বেরিয়ালায় এই অর্ধেক না 5 আনা আর 11 আনা এটা এই বেরিয়ালায় নিচে 11 আনা ওই বেরিয়ালায় নিচে 5 আনা এই লয় এই পাশানি বাড়ি আর 11 বাড়ি করে। তো গাইস কাকা থেকে জিগিয়ে নিলাম, তো আপনারা এখানে আসতে পারেন। তো গাইস কাকা কিন্তু ফুল ডিটেলসে আমাদের বলে দিল, মানে এই জায়গাটাই কিন্তু হচ্ছে পালবাড়ি। তো গাইস একটা কথা বলি, সেটা হচ্ছে এই বনের বাড়িতে কিন্তু আমাদের এখানে বাড়ি ছিল আগে, মানে আমি তখন জন্মই নেই কিন্তু গাইস আগের তুলনায় কিন্তু এই জায়গাটা এখন অনেক ভালো হয়েছে। কিন্তু গাইস এখানে যখন আগে আমার দাদু ঠাম্মা এখানে থাকতো তখন এই জায়গাটা অত ভালো ছিল না, কিন্তু আগের তুলনায় এখন অনেক ভালো হয়েছে, যেহেতু বর্তমান কাল ভালো তো হবেই। এবং দাদু ঠাম্মা যখন এইখানে থাকতো তখন কিন্তু তাদের ভালো লাগতো না, যার কারণে এখন মসুরা শিফট হয়েছে। তো গাইস ঘুরে ফিরে কিন্তু আমরা আগে জায়গায় চলে আসলাম। আর গাইস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে বাসায় চলে যাব। এখন দেখার মতন আর কিছু নেই, যার কারণে বাসায় চলে যাব। আর গাইস সন্ধ্যার পরে কিন্তু এই জায়গাটা একেবারে নির্জন এলাকা হয়ে যায়, কোনো লোকজনও বের হয় না রাতে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় যাই। আর গাইস বাসায় যেতে যেতে এখন আপনাদেরকে সেই স্কুলের ব্যাপারটা বলি। সেই স্কুলে কিন্তু একটা ছাদ আছে, আপনারা দেখছেন। এখন আরো 1-2 বছর আগে ছিল, যখন লোকজন বলতো যে এখানে নাকি একটা ভূত থাকতো, মানে গুজব ছড়ানোর জন্য লোকজন এই কাজটা করেছিল। কিন্তু পরে লোকজন দেখেছিল যে আসলে সেই স্কুলে কোনো ভূতই ছিল না, শুধুই গুজব ছড়ানোর জন্য লোকজন যা যা করতে পারে শুধু সেটুকুই। গাইস যাওয়ার আগে দোকান থেকে কিছু খেয়ে নেই। এখন খেয়ে নেই। যে টাকাটা যাই হোক, তো গাইস ঘুরে এখন বাসায় চলে আসলাম। আর বাসায় এখন কি করা যায়, তো কোনো কাজ নেই, তাই এখন পড়তে বসে পড়বো। গাইস তো সন্ধ্যার পরে ঘুরে আসা আর ভিডিও করা হয়নি, তো রাতের বেলা এখন বের হলাম আমি আর আপনদা। আর আজকে যেই কুয়াশা পড়ছে, সামনে কি আছে তা কিছু দেখা যায় না। আর গাইস নতুন বছরের কিন্তু আজকে এই প্রথম এত কুয়াশা পড়েছে। গাইস হাঁটতে বের হওয়া কিন্তু আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে এখন। আর বাজারে কিন্তু আমরা দুজন বাদ আর কেউ নেই এখন। যাই হোক, তো গাইস হাঁটতে হাঁটতে চলে আসলাম, তো আর কিছু দেখানোর মতো নেই, তো এখন বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল একটি লাইক করবেন। তো বাই।